একটা জিনিস আমি নিজেই ভেবে অবাক হয়ে যাই, আসলে আমাদের সেটআপ বা ছাদটা এত বড় আর মাছের প্রতি আমাদের হচ্ছে যে এত আকৃষ্ট আমরা যে মাছ কালেক্ট করতে করতে এখন এমন পর্যায়ে চলে গিয়েছি যে আমাদের কাছে কত প্রকারের মাছ আছে সেটা আমরা নিজেরাও জানি না। বিভিন্ন রকমের মাছ কালেক্ট করি, তো যখন যেটা ভালো লাগে সেটাই আমরা কালেক্ট করি। খাওয়া দাওয়া তো বাদ, আগে পানি আর কোনো তো গোসল। এখন গেছে এটা পরিষ্কার করার সময় পানি নিজেদের গায়ে ছিটাইছি, কারণ গরম প্রচুর, আমরা টিকতে পারতেছি না। সেখান থেকে পরে হইলো পরবর্তী প্রবলেম যে ফেসটা করছি সেটা হচ্ছে আমরা যখন ক্যারেট গুলাকে ভিতরে নিছি আমাদের তখন এগুলো নিচে সিঙ্গেল লাইনের উপরে আরো একটা লাইন ছিল। তো দেখা গেছে এই লাইনগুলোকে আমরা যখন মানে দেখতে যাই তখন নিচে যে মাছের যে ময়লাটা হয় ভিতরের দিকে সেটা আমরা অনেকটা দেখতে পারতাম না, বা ওইটা আমাদের জন্য পরিষ্কার করাটা টাফ হইতো। তো মাছ যদি ভিতরের দিকে চলেও যেত আমরা সেটা সহজে দেখতে পারতাম না। মাছের সাথে কানেকশন হচ্ছে যে আমাদের মানে নিজের যখন দেখছি যে এই ফার্ম করার সময় আমরা অনেক মাছ মারা যেতে দেখছি। আমাদের কাছে যখন পার্পল ড্রাগন ছিল একটা, ওই ব্রিডটা খুবই অবস্থা মানে ভালোই ছিল, কিন্তু রোগে আক্রান্তর কারণে ওটা পুরোপুরি বিলীন হয়ে গেছে। প্লাস একটা ছিল মুনটেল বেলুন মলি, ওই দুইটা মাছের পুরা ব্রিডটা আমার এক অসুস্থতায় পুরা ওই মাছের দুইটা ক্যারেটের মাছ পুরোপুরি মারা গেছে। তখন এটা খুবই খারাপ লাগছিল যে কি এমন মিস করতেছি আমরা যে বারবার মাছগুলা মারা যেতেছে। সেখান থেকে আরো ভালো মতো আমরা সবকিছু যাচাই করলাম, দেখলাম। সেখান থেকে যখন মাছ দেখলাম যে দিনে এখন মেইন জিনিস হচ্ছে মাছ পালার ক্ষেত্রে মাছ মরে যাওয়াটা এটা অনেকটা কমন, বাট একাধিক মাছ মরে যাওয়া এটা আসলে কষ্টদায়ক আমাদের জন্য। না, এখানে বিড়াল আসলেও মেইন জিনিসটা হচ্ছে যে আমরা এখানে প্রত্যেকটা ক্যারেটের উপরে ভিতরে তো এইটার ভিতরের যে সেক্টরটা ওইটাতে আমরা হচ্ছে দরজাই লাগাই দিই, তো এখানে বিড়ালটা ঢুকে না। আর বাইরের সেক্টরে পুরো নেট দিয়ে আমরা উপর দিয়ে পুরো নেটটা দিয়ে রাখি। এই নেটের পরে আরেকটা নেট আমরা সুন্দরভাবে আটকাই দিয়ে রাখি, যাতে করে কোনো কিছু পাখি বলেন বা বিড়াল বলেন ওইগুলা সহজে যাতে এখানে আক্রমণ না করে। পাখি বা যে কোনো পশু পাখির ক্ষেত্রে ডিফারেন্ট কালার থাকে, বাট তারপর কিছু কালার মিসিং থাকে। কিন্তু যদি রঙিন মাছের কথা চিন্তা করেন তাহলে সেখানে আপনি সব রকমের কালারের মাছই পাবেন। প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল রঙিন মাছের ক্ষেত্রে, সব কালারের মাছই আপনি পাবেন। আমাদের এখানে মনে করেন আপনি প্রায় এখানে 20 জাতের উপরে মাছ আছে, বিভিন্ন রকমের গাপ্পি আছে, প্যারট আছে, চিকলেট আছে। এই মাছগুলো দেখেন আমি যখন এই যে হাত দিয়ে এভাবে নাড়াবো সবগুলো আইসা পড়বে, আস্তে আস্তে আমার হাতের কাছে এসে পড়বে। মাছগুলো অনেক ফ্রেন্ডলি হয়, যে কোনো মাছই আপনি দেখবেন আমি ক্যারেটে যখন হাত দিব ওরা তখন আমার হাতের কাছে এসে পড়বে। এটা ওরা বুঝে যে ওদেরকে হয়তো আমি খাবার দিব বা ওদের কাছে আমি আসছি কিছু একটার জন্য, ওদের যেহেতু পরিচর্যা করছি এই কারণে ওরা আমার কাছে এসে পড়ে। তো যখন মানুষ যখন বাসায় গ্লাসের মধ্যে রাখে তখন এই জিনিসটা আমাদের অনেক কাস্টমার বলছে যে তাদের ডিপ্রেশন দূর হয়ে যায় মাছ দেখার কারণে, অনেকে স্ট্রেস ফ্রি হয়ে যায়। এরকম অনেক মেসেজ আছে, আমি আপনাদের দেখাইতে পারবো যে তাদের হচ্ছে যে আপনার স্ট্রেসটা চলে যায় মাছ দেখার পরে, তারা খুব শান্তি ফিল করে, রিল্যাক্স ফিল করে মাছ দেখা। তো অনেকে দেখা গেছে ঘন্টার পর ঘন্টা বসে থাকে মাছের সামনে। আমাদের তো ডিফারেন্ট মাছ আছে, বাট একটা ইন্টারেস্টিং গল্প বলি। তো আমাদের এখানে এই শিম্প এখানে আমরা হচ্ছে যে মাত্র 20 পিস আইনা ছাড়ছিলাম। 20 পিস আইনা ছাড়া হয়েছে, এটা হচ্ছে চিংড়ি, রঙিন চিংড়ি যেটাকে বলে। 20 পিস আইনা ছাড়া হয়েছে। তো প্রত্যেকটা ক্যারেট থেকে আমরা এখন মাসে প্রায় 1000 পিস হারভেস্ট করতেছি। এটার প্রোডাকশনটা অনেক বেশি। একটা ইন্টারেস্টিং একটা জিনিস বলি, আমাদের যে এই যে গাপ্পির ফ্যাক্ট হচ্ছে যে ওরা বাচ্চা দেওয়ার পরে নিজের বাচ্চা নিজেরাই খেয়ে ফেলে। এই জন্য আমাদের বাচ্চাগুলো তোলার জন্য হয়তো আমাদের ব্রিডিং বক্স ইউজ করতে হয়, না হলে হচ্ছে যে অ্যাকোয়াটিক প্লান্টস ইউজ করতে হয় বেশি পরিমাণে, যাতে ওইখান থেকে আমরা ম্যাক্সিমাম বাচ্চা কালেক্ট করতে পারি। এটা মাছ, এটাকে ক্রেফিশ বলে, লবস্টার বা ক্রেফিশ, লবস্টারের ছোট সাইজ। এই মাছ ধরতে যে এরকম হয়েছে যে আমার হাতের চামড়া ছিলে ফেলছে কামড় দিয়ে। না, ওরকম কোনো ডেঞ্জারাস না, কোনো পয়জন নেই, বাট ও কাটে। আমরা তো মাছ খাই নর্মালি, মাছে ভাতে বাঙালি, সেক্ষেত্রে আমরা মাছ খাইতে পছন্দ করি বেশি। কিন্তু যদি ধরেন যে শৌখিনতা বা বাচ্চাদের একটা কালার অ্যাট্রাকশনের যদি বলেন যে বাচ্চারা কিন্তু যে কোনো জীবজন্তু বা কিছু একটা নড়াচড়া করতে দেখলে আর সেটা যদি রঙিন হয় সেটার প্রতি কিন্তু তাদের একটা আকর্ষণ থাকে বেশি। প্লাস হচ্ছে যারা শৌখিন মানুষ তারা তাদের বাসাকে আরো সুন্দর করতে গেলেও অনেক টাইপের অ্যাকুরিয়াম দেয়। তো সেখান থেকে আমাদের থিঙ্কিং যে আমিও ছোটবেলায় রঙিন মাছ পালতাম। মাছের সাথে সময় কাটানো বলতে আমি তো অ্যাকুরিয়ামের সামনে বসেই থাকতাম বেশিরভাগ সময়। আলো দিলে যে যখন মানে ওরা যে দৌড়াদৌড়ি করতো তখন তো তাও দেখতে সুন্দর লাগতো। প্লাস হচ্ছে লাইট লাগানো হয়েছিল নীল কালারের, যখন রাতের বেলায় দেখা যেত যে শুধু অ্যাকুরিয়ামের লাইট জ্বালাই দিয়ে রুমের লাইট অফ করে বসে থাকতাম, দেখতে সুন্দরই লাগতো, শান্তি লাগতো। এর মধ্যে মাঝখানে ভাইয়া পাখি পালা শুরু করলো, তো পাখির প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন শুরু হয়ে গেল। মানে যে জিনিসটা পালে এরকম ভাইয়া বারান্দার মধ্যে পুরো পাখির পুরো একটা হাউস বানাইলো, সেখানে পাখি পালা শুরু করছে, বাজিকার থেকে শুরু করছিল আর কি। বাজিকার নিয়েই তখন বেশি একটা ছিল, বাজিকারের খাবার আমিও দিতাম হাতে, যেগুলা মানে বাচ্চা ছিল ওগুলাকে হাতে নিলে ওগুলা হাতে থাকতো। সেখান থেকে আস্তে আস্তে সময় গেল, মাঝখানে ওয়েদারের কারণে অনেক পাখি মারা গেছে। সেখান থেকে পাখি পালাটাও ভাইয়া অনেকটা, ওইখানে পাখি পালাটা অনেকটা কমাই
সময় দিছে, আধা ঘন্টা থেকে 45 মিনিট। মানে এর মধ্যে অলরেডি আমাদের মিটিং এর কনক্লুশন বাইরে হয়ে গেছে যে হ্যাঁ তাহলে এই ফিশ সেক্টরে যেহেতু এরকম আমাদের খাবার কস্টিংও খুব কম যায়, সবকিছু মিলে হ্যাঁ এটাতে আমরা ভালো কিছু করতে পারি। আর আমাদের স্পেসও আছে, সেপারেটলি তো বহু কিছু করলাম, এবার বড় কিছু আমরা কইরেই ছাড়বো ইনশাল্লাহ।